নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। রাজস্থানে বাঙালিয়ানায় আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আজ দিনটা ছিল শনিবার, সকাল এখন 8:30 মতো বাজে। আজ আমাদের পাড়ায় কালীশীতলা পুজো, সেই কারণে পাড়ার কোনো বাড়িতে আজ উনুন জ্বলবে না যতক্ষণ না পর্যন্ত মা শীতলার কুলো ভাসান হচ্ছে। আমি এই দোতলার ব্যালকনিতে এসেছিলাম, এসে দেখি পাড়ার শীতলা মায়ের মন্দির থেকে যেখানে পুজো হচ্ছে সেখান থেকে স্ত্রী বউরা বেরিয়েছে শীতলা মায়ের কুলো নিয়ে। এখন এই কুলো বাড়ি বাড়ি ঘোরানো হবে আর তেল সিঁদুর দিয়ে বরণ করা হবে এবং প্রতি বাড়ির থেকে চাল ডাল যে যা দেবে তাই নেওয়া হবে মন্দিরের জন্য। আর এই কুলো প্রত্যেক বাড়ি ঘুরিয়ে নিয়ে যাওয়া হবে শেষে মন্দিরে। আর প্রত্যেক বাড়ির থেকে পাড়ার যে যারা স্ত্রী রয়েছে তারা 3 বাড়ি 5 বাড়ি 7 বাড়ি এই রকমভাবে পালা করে করে এই কুলো নিয়ে ঘুরবে। ভিডিওর শুরুতেই বলেছিলাম যে আজ আর কোনো বাড়িতে রান্না হবে না, উনুন জ্বলবে না। সেই জন্যই প্রত্যেক বাড়িতে মায়েরা ভোরবেলা উঠে সূর্য ওঠার আগে রান্নাবাড়ি করে রেখেছে, নয়তো কালকে রাতের বেলাতেই রান্নাবাড়ি করে রেখেছে। আজ সারাদিন ধরে পান্তা ভাত খাওয়া হবে বিকেলবেলা পর্যন্ত। তারপর বিকেলবেলায় যখন কুলো ভাসান দেওয়া হবে তারপরে আবার উনুন জ্বালানো হবে। যেমন আমাদের বাড়িতে কালকে রাতের খাবার খাওয়ার পরে মা আজকের দিনের সমস্ত রান্নাবান্না করে রেখেছিল। সারা পাড়া ঘুরতে ঘুরতে এখন শীতলা মায়ের কুলো আনা হয়েছে আমাদের বাড়িতে। সেই জন্য তুলসীর মন্দিরে আগে গঙ্গা জল দিয়ে পবিত্র করে নেওয়া হলো, আর এখন এই কুলোটায় নিয়ে এসে তুলসী মন্দিরে বরণ করা হবে। যেহেতু বাড়িতে আজ রান্নাবান্না নেই, তাই সকাল সকাল ভাই বাজারের দোকান থেকে পেটাই পরোটা তরকারি নিয়ে এসেছে। সকালবেলা আমাদের খাওয়া হবে পেটাই পরোটার তরকারি, তারপর দুপুরবেলায় যে ভাত মা রান্না করে রেখেছিল আগের দিন পান্তা ভাত, সেই পান্তা ভাত দুপুরবেলায় খাবো। আজকে পাড়ার সকল মায়েদের আজ ভীষণ খুশির দিন, কারণ দিনের বেলায় আজ রান্নাবাড়ি নেই, তবে রাতের বেলায় রান্নাবাড়ি আছেই। তবু যাই হোক, দুবেলার জন্য হলেও তারা রান্নাঘর থেকে ছুটি পেয়েছে। চলুন তাহলে এখন চটপট খেয়ে ফেলি সকালের খাবারটা। অনেক দিন পর আবার পেটাই পরোটা খেলাম। এখন বিকাল 5টা মতো বাজে। শীতলা মায়ের কুলো ভাসান দেওয়া হয়ে গেছে, তাই এখন আর কোনো বিধিনিষেধ নেই, উনুন জ্বালানোই যাবে। তাই মা ভাবলো যে নারকেলের নাড়ু বানাবে। 2টো নারকেল পড়েছিল গাছ থেকে, সেইগুলো এখন কুড়িয়ে নিচ্ছে ভালো করে, তারপর সেগুলো দিয়ে বানানো হবে নারকেলের নাড়ু। আমরা বাঙালিরা নানা রকম মিষ্টির দোকানের মিষ্টি তো খেয়েই থাকি, তবে বাড়িতে বানানো নাড়ুর স্বাদ কিন্তু আলাদাই রকমের। নারকেল 2টো কোড়ানো হয়ে গেছে ভালো করে, এখন আখের গুড় দিয়ে মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবে, তারপর সেটাকে কড়াইয়ে জ্বালানো হবে। পুরোটা আখের গুড় এখন লাগবে না, নারকেল কোড়াটা অর্ধেকটা আখের গুড় দিয়ে ভালো করে মিশিয়ে রেখে দেবে, তারপর একটু পরে জ্বালানো হবে। আর বাকি আখের গুড়টা রেখে দেওয়া হবে পরের দিনের জন্য, পরে যদি আবার নাড়ু বানায় সেই কারণে। আখের গুড়ের সাথে নারকেলটা ভালোভাবে মেশানো হয়ে গেছে, এখন কিছুক্ষণের জন্য এগুলো ঢাকা দিয়ে রেখে দেবে।
গুড়টার সাথে নারকেল কোড়াটা পুরো পাক দেওয়া হয়ে গেছে। এখন কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবে, তারপরে নাড়ু পাকাতে শুরু করবে। এই সময় খুব একটা নাড়ু বানানো হয় না আমাদের বাড়িতে, বেশিরভাগ সময় পুজোর সময় নাহলে লক্ষ্মী পুজোর আগে নাড়ু পাকানো হয়। তবে গাছ থেকে দুটো নারকেল পড়েছিল, তাই মা ভাবলো যে নাড়ু বানিয়ে রাখবে। শুধু গুড় দিয়ে নয়, চিনি দিয়েও নারকেলের নাড়ু বানানো হয়। এছাড়াও তিলের নাড়ু, মোয়া প্রতিবারই লক্ষ্মী পুজোর সময় আমাদের বানানো হয়ে থাকে। যাই হোক, আমার ব্লগটি যদি ভালো লাগে তবে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো। আর আমার ব্লগ আরও দেখতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সবাই খুব সুস্থ থাকবেন। আর আজকের ব্লগটা এখানেই শেষ করছি। দেখা হবে খুব তাড়াতাড়ি। আর আপনাদের সাথে কথা বলতে বলতে এই যে মায়ের নাড়ু বানানো প্রায় শেষ হয়ে গেছে। যাই হোক, এখানেই শেষ করছি। আবার ফিরে আসবো নতুন একটি ভিডিও নিয়ে।